যে বিষয়টা বলা হইল, সকল কাজে সুন্নতের খেয়াল করা। সুন্নতের দ্বারা বান্দার প্রতি আল্লাহ তাআলার মহব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। কেউ যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যায়, কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে তো তার দুনিয়াটা সফল, তার আখিরাতটাও সফল। তার দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। যদি আল্লাহ তাআলা ভালো না বাসেন, দুনিয়াটাও তার জন্য কঠিন হবে, আখিরাতটাও তার জন্য কঠিন হবে। একটু আগে আমরা পড়লাম যে ঈমানের বরকতে আল্লাহ তাআলা মানুষকে সম্পদশালী বানান। সম্পদশালী কথার অর্থ এটা যে আমার অনেক টাকা পয়সা হবে, ব্যাংকে অনেক টাকা থাকবে, আমি কোটিপতি হব। কথার অর্থ এটা। এর অর্থ হইল যে আল্লাহ তাআলা তাকে চিন্তা মুক্ত দুনিয়া দিবেন, পেরেশানি মুক্ত দুনিয়া দিবেন। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সম্পদ, এটা হইল দুনিয়াতে মুসিবতের একটা কারণ, অশান্তির কারণ। যেই দুনিয়ার সাথে আল্লাহ নাই, ওই দুনিয়া মানুষের ধ্বংসের কারণ। আর যেই দুনিয়ার সাথে আল্লাহ আছে, ওই দুনিয়া মানুষকে ধ্বংস করবে না। ওই দুনিয়া মানুষকে পেরেশান যুক্ত করবে না, কারণ ওই দুনিয়া মানুষের দিলকে প্রশান্তিদায়ক বানিয়ে দিবে, তার জীবনকে সুন্দর করবে। এই জন্য আমরা অনেক সময় ভুল বুঝি। অনেকে বলে যে এই শুধু আল্লাহ বিল্লাহ করলে দুনিয়া চলবে। অনেকে বলে শুধু কি আল্লাহর নাম নিয়ে দুনিয়া চলবে? এই যে কথাটা, এটা আসলে একটা ঈমান বিধ্বংসী কথা। ইসলাম ধর্মটা এটা, এর মধ্যে ভারসাম্য আছে। ইসলাম তো আমাদেরকে বলে না যে শুধু আমি সারাদিন আল্লাহর নাম নিব, এটা তো বলে নাই। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে তোমার নামাজ শেষ, এখন তুমি মসজিদ থেকে বের হয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহকে তালাশ করো, আল্লাহ তাআলার ফজলকে তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিককে তালাশ করো। এটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে। তো ইসলাম ধর্মটা এটা ভারসাম্যপূর্ণ এবং সবচেয়ে সুন্দর। আমরা আমাদের বুঝের গলতি, আমাদের উপস্থাপনার ভুল, এজন্য মনে করি যে আমি যদি দিনদার হই তো আমার লস হবে, টাকা খাবো। আসলে দিনদার হলে আমি ঠকবো না, আমি জিতবো। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে যারা ঈমানদার হয়
আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে তার থেকে বিভিন্ন মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ। তো এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। কিয়ামতের ময়দানে কোরআনে কারীমে আছে, আমরা প্রায় শুনি যে ওই সময় আপন জনরাও পরিচয় দিবে না। এখন তো সন্তান কত আপন, স্বামী কত আপন, স্ত্রী কত আপন, ভাই কত আপন, এটা কিয়ামতের ব্যাপারে বলা হয়েছে। একটু আগে আমি একটা লেখা পড়তেছিলাম, এটাই মনে হইল যে কিয়ামতের এই যে ভয়াবহ অবস্থা, এটা আল্লাহ তাআলা দুনিয়াতেও অনেক সময় আমাদেরকে দেখিয়ে দেন। প্রায় সময় বলি, আমি করোনার কথা বলি, করোনার সময় যে হালত ছিল মানুষের, সন্তান পিতার পাশে দাঁড়ায় নাই, অনেক পরিবারে এমন গেছে, বাবা মারা গেছেন, অন্যান্য মানুষ কাফন দাফন করেছে, সন্তান পাশে আসে নাই। এক ব্যক্তি বাংলাদেশ থেকে উমরার জন্য গেছে, মদিনা শরীফে যাওয়ার পরে উনি স্ট্রোক করছেন। ওনার সাথে ওনার স্ত্রী ছিলেন। যাই হোক, এক পর্যায়ে ওনাকে ভর্তি করা হয়েছে। সরকার, সৌদি আরবের যে হজ মন্ত্রণালয়, তারাই একটা হাসপাতালে, বড় একটা হাসপাতালে ওনাকে ভর্তি করেছে। ভর্তি করার পরে তারা বলেছে যে আমরা চিকিৎসা করবো, আমাদের করেছে। স্ট্রোক করা রোগী, চেতনা নাই, কাউকে চিনেন না, এই অবস্থায়। তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনার স্ত্রীকে, যে আপনি এখানে থাকেন, আপনার থাকা খাওয়া যা লাগে সব আমরা ব্যবস্থা করবো, আপনার কিছু করতে হবে। এক পর্যায়ে ওই স্ত্রী তিনি চলে আসছেন, বলছেন আমি থাকতে পারবো। ওই ব্যক্তির সন্তানও আছে, কয়েকটা ছেলে মেয়ে আছে। এটা হয়তো ইদানিং এর খবর হবে যে 3 বছর হয়ে গেছে উনি এখনো হাসপাতালে আছেন। তো বাংলাদেশ থেকে কেউ হয়তো, লোকটার বাড়ি ফেনী, নোয়াখালীর এদিকে, তো কেউ খবর পেয়ে দেখতে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বললো যে ওই লোকটার কি কেউ নাই? আমাদের এখানে তো অনেক রোগী আছে, প্রত্যেক দিন অনেক মানুষ আসে দেখতে, অথচ তার স্ত্রী আছে, সন্তানরাও আছে। 3 বছরের ভিতরে একটা দিনও তারা খবর নেয় নাই যে লোকটা বেঁচে আছে না মারা গেছে। ওই লেখাটা লেখার পরে তিনি লিখেছেন, তিনি বলতেছেন যে কি আমাদের অবস্থা তো আমরা শুনছি কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কেউ তোমার আপন, আপন একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহকে আপন করে নিই। আমরা আল্লাহকে ভুলে গিয়ে সবাইকে আপন করছি, আল্লাহকে আপন করতে পারি নাই। কোরআনে কারীমে আছে, তুমি যদি আল্লাহকে ভুলে যাও তো অবস্থা এমন হবে যে তুমি তোমাকে ভুলে যাও। এই সমস্ত ঘটনা থেকে আমরা একটু সবক নেই, উপদেশ নেই যে আপন কি, কাকে আপন করা চাই, কাকে বেশি মহব্বত করা চাই। এটার অর্থ এটা না যে আমি কাউকে মহব্বত করবো না, ভারসাম্য রক্ষা করবো। অর্থাৎ অন্যকে মহব্বত করতে গিয়ে আল্লাহকে যেন আমি অসন্তুষ্ট না। নামাজের সময় নামাজ পড়বো, রোজার সময় রোজা রাখবো, তেলাওয়াতের সময় তেলাওয়াত করবো, জিকিরের সময় জিকির করবো, বাজারে যাওয়ার সময় বাজারে যাবো, পরিবারের সময় দেওয়ার সময় পরিবারের সময় দিব, সবগুলি করবো। কিন্তু আমাদের কি হয়, আমরা সব কিছু সময় দিই, আল্লাহকে সময় দিই। দোকানে সময় দিই, ঘরে সময় দিই, মসজিদে সময় দিই না, তেলাওয়াতে সময় দিই না। একটু সময় তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটা পড়বো, এই সময়টা আমার কাছে নাই। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেভাবে চলি, তো
সবটাই রক্ষা হবে, সবাই সন্তুষ্ট থাকবে, সবারই হক আদায় হবে। আল্লাহ তাআলার হুকুমের বাইরে যদি আমি যাই তো কারো হক রক্ষা হবে না, নিজের পরিবার পরিজনের হক রক্ষা হবে না, আল্লাহ তাআলার হক রক্ষা হবে। আল্লাহ তাআলার কথা মানলে সব হকই রক্ষা হবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, অন্যান্য হক যেগুলো আছে এগুলো আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান এবং সেইভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।